হ্যালো গাইস, সালামু আলাইকুম। আজ কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। আমরা আসলে ফেসবুকে বিভিন্ন পেজ খুলি বিজনেস করার জন্য। সেই বিজনেস পেজগুলো হচ্ছে যে বুস্ট ফোর্স করি, যে আমরা এই ডলার দিচ্ছি, ডলার দিয়ে আমরা বুস্ট করতেছি, কিন্তু মানুষ দেখতেছে না বা আমার অডিয়েন্সগুলো দেখতেছে না, ভালো করে অডিয়েন্স রিচ হচ্ছে না, বা আমাদের বুস্ট পোস্টটা হচ্ছে যে রিচ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের এই পেজের সাথে সাথে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফেসবুকের জন্য। আর যেটার মাধ্যমে হচ্ছে যে আমরা যদি ফেসবুক পেজ ক্রিয়েট করি, বিজনেস করি, তাহলে আমরা ফেসবুকে যে বুস্ট পোস্টগুলো আছে ওইগুলো করার পর সেগুলো হচ্ছে যে ভিউ বাড়ে আর কি, রিচ হয় অডিয়েন্সগুলো, কাস্টম অডিয়েন্সের মাধ্যমে এগুলো। তো প্রথমে আমরা গুগলে যাব, তারপর এখান থেকে ক্রিয়েট বিজনেস ম্যানেজার ক্লিক। এখানে আপনাদের, আমার তো আইডি অলরেডি লগ ইন করা আছে, আপনারা প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পর স্টার্ট নাওতে ক্লিক করবেন। তারপর এখানে আমার অলরেডি এই অ্যাড ম্যানেজার, গুগল অ্যাড ম্যানেজার এগুলো অলরেডি ক্রিয়েট করা আছে, যার কারণে আমায় এগুলো শো করতেছে। আপনাদের নতুন ইন্টারফেস আসবে। এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে একটু সময় নিচ্ছে। তারপরে এখানে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা দিব ক্রিয়েট বিজনেস। এখানে আমাদের এই আপনাদের যে পেজটা আছে এটা অ্যাড করে নেবেন। তা আমি প্রথমে আমার পেজের নামটা দিচ্ছি, আমার ফ্যাশন শপ। ফ্যাশন শপ। তারপর আমার যে ইমেল, পেজে যে ইমেলটা ব্যবহার করছেন ওইটা দিবেন। আমি ওইটা দিয়ে দিচ্ছি আমারটা, আপনাদেরটা দিয়ে দিবেন। এখানে সাবমিট করে দিবেন। তারপর হচ্ছে যে এখানে একটি ইমেল যাবে, মেইলে একটি ইয়ে যাবে, একটু দেখাই। বিজনেস সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দেখি, এটা আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এখানে মেইলে একটা মেল যাবে, জিমেইলে। জি আচ্ছা, আমার এখানে অলরেডি বিজনেস অ্যাকাউন্ট খোলা আছে, যার কারণে আমি হচ্ছে যে এই বিজনেস অ্যাকাউন্টটা খোলার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে যে আমরা আপনাদের ফেজগুলা, যে আমাদের ফেজের কানেক্টিভিটিগুলা আমরা হচ্ছে যে এখান থেকে এই আমার এই সবগুলো আছে, আমি হচ্ছে যে আমার ফ্যাশন শপ গেলাম। আমি আমি যে কোনো, আমার আপনার যদি 10টা পেজও থাকে, আপনি 10টা পেজের কাজ করতে পারবেন। এখানে আপনি হচ্ছে যে যে ইনভাইট পিপল, এটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যখন বিদেশি ক্লায়েন্টরা তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোতে অ্যাড রান করার জন্য, তখন হচ্ছে যে আমরা এই ইমেলের মাধ্যমে এই আমাদেরকে ইনভাইট পাঠায়, তখন আমরা ইনভাইট অ্যাকসেপ্ট করার পর হচ্ছে যে আমরা কাজ করতে পারি। আপনিও চাইলে আপনার ফেসবুকের পেজটা যদি কাউকে অ্যাড রান করার জন্য দিবেন, এই তার ইমেলের মাধ্যমে এটা পাঠালে ইনভাইট হয়ে যাবে, তখন সে অ্যাকসেপ্ট করলে সে সব কাজ করতে পারবে। তো এখানে হচ্ছে যে পার্টনার, তো এগুলা সেগুলা আপনি পার্টনার অ্যাড করতে পারবেন আপনার যদি পার্টনার থাকে পেজেরটার জন্য। তারপর এখানে হচ্ছে যে অ্যাকাউন্টে এই যে ইন্টারফেস আছে পেজ, আপনি এখানে পেজ অ্যাড করতে পারবেন, পেজ অ্যাড করবেন। আর হচ্ছে যে প্রত্যেকটা ইয়ের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো
তো আপনারা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে যে এই বিজনেস অ্যাসিস্ট গ্রুপ, তারপরে অ্যাপস, এই টোটালি বিষয়গুলা আপনি লিঙ্ক আপ করে নেবেন। এগুলা আপনার এখানে হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাডগুলা এখান থেকে চাইলে আপনি করে দিতে পারেন। দ্বিতীয়ত এটা হচ্ছে যে ডাটা সোর্স, এখানে দেখেন ক্যাটালগটা হচ্ছে যে ফেসবুকের যে অ্যাড রান করার সময় হচ্ছে যে ক্যাটালগ অ্যাডস, আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ক্যাটালগ তৈরি করতে হবে। তো ক্যাটালগ তৈরি করে করতে হবে। এই অ্যাডের মাধ্যমেই ক্যাটালগের একটা লিস্ট করতে পারবেন। তারপরে এখানে যে পিক্সেল, আমার নেটওয়ার্কের একটু সমস্যার কারণে একটু আসতে দেরি হচ্ছে। এই যে নেটওয়ার্ক, এই পিক্সেলের মাধ্যমে হচ্ছে যে বিষয়গুলো যে আমাদের একটা, ধরো আপনি অ্যাড রান করলেন, অ্যাডের মাধ্যমে আপনি আপনার একটা ওয়েবসাইট, আপনার পেজের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন। তো লিঙ্কটা দেওয়ার পরে আপনি এটার সাথে ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটটা একটা লিঙ্ক আপ করে দিলেন, যাতে আপনার এই অ্যাডের মাধ্যমে যদি কেউ ওয়েবসাইটে যায় তাহলে হচ্ছে যে আপনি বুঝতে পারবেন বা একটা কানেক্ট থাকবে যে ফেসবুক থেকে কে কে ওয়েবসাইট গেছে, এগুলা দেখতে পারবেন। তারপরে অফলাইন ইভেন্ট সেট, তারপরে এই ডাটা সেট, এগুলো হচ্ছে যে কাস্টমার কনভারসেশন, শেয়ার অডিয়েন্স, মানে আপনার যে অডিয়েন্সগুলো আছে এই শেয়ারের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সগুলো শেয়ার করতে পারবেন। কাস্টম অডিয়েন্সগুলো শেয়ার করা যায়। তারপর এখানে বিজনেস, ক্রিয়েটিভ ফোল্ডার, তারপরে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিলি ব্র্যান্ড সেফটি, এই ব্র্যান্ড সেফটি হচ্ছে ডোমেন। এখানে দেখেন ডোমেন, এই ডোমেনের মাধ্যমে হচ্ছে যে কোনো বিষয় আপনি করে রাখতে পারবেন ডোমেন। এই তারপরে এখানে ইন্টারগ্রেশন যে বিষয়টা, সেটা হচ্ছে যে কানেক্ট এখানে হচ্ছে যে ডোমেনটা আপনি হচ্ছে যে এই ডোমেনের মাধ্যমে আপনি ক্রিয়েট ডোমেন বা রিকোয়েস্ট অ্যাক্সেস টু ডোমেন, এই যারা বড় বড় পেজ আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এখানে এটা লিঙ্ক আপ করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে যে কানেক্ট অ্যাপস, আপনি চাইলে এই আপনার পেজটার সাথে অ্যাপসের কানেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে যে নিউ পেজ ক্রিয়েট করতে পারেন এখান থেকে, বা এখান থেকে সিকিউরিটি যে সেন্টারটা আছে এখান থেকে হচ্ছে যে আপনার 2 ফ্যাক্টরটা অন করে রাখবেন, যাতে আপনাদের এগুলো বিজনেসটা, আপনার অ্যাকাউন্টটা যাতে নিরাপদ থাকে। কারণ হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। এখান থেকে হচ্ছে যে আপনি 2 ফ্যাক্টরটা অন করে রাখবেন। তারপরে ভেরিফিকেশন, আপনার এই যে এগুলো হচ্ছে যে আপনার নিরাপত্তার জন্য, আপনার সিকিউরিটি আপনার নিরাপত্তা করতে হবে। কারণ এগুলো যদি হয়ে যায় তাহলে আপনার যে কার্ড আছে, কার্ডে যদি ডলারগুলো থাকে তাহলে অন্য কেউ দেখা যাচ্ছে যে ইউজ করে নিবে বা ও কী করবে, অ্যাড রান করে নিবে। সেজন্য আপনার হচ্ছে যে 2 ফ্যাক্টর এগুলো অন করে রাখবেন, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন এগুলো অন করে রাখবেন। তারপর হচ্ছে যে আপনার বিজনেসের যে পেমেন্টটা আপনি করে রাখবেন। আর হচ্ছে যেখানে পেজ অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, তারপর আপনার অ্যাড অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন। তো এভাবে হচ্ছে যে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে যে অ্যাড রান করবেন এবং কি পোস্ট করবেন। তাহলে হচ্ছে যে আপনাদের পোস্টে যে যে আপনাদের সমস্যাগুলো, যে আমরা বুস্ট করার পরও কেন আমাদের ভিউ হচ্ছে না, রিচ হচ্ছে না বা দেখতেছে না, তো এই বিষয়গুলো আসলে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে তারপর কাস্টম অডিয়েন্স বা আপনাদের অডিয়েন্স কাস্টম করলে তারপর হচ্ছে যে আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলা সমাধান হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম।